ফুল দিয়ে সুন্দর করে সিংহাসন তো সাজিয়ে নিয়েছি। আর এদিকে মিষ্টিটা আসতে একটু দেরি হচ্ছিল। আমি সুমনকে বলেছিলাম দোকান থেকে আসার সময় তুমি মিষ্টিটা নিয়ে এসো, তো ও আসতে একটু লেট করেছে। যাই হোক, আমার পুজো দিতে দিতে ও চলেও এসছে, অসুবিধা হয়নি। এটা হচ্ছে ও বাড়ির মিষ্টি, আর মানে ও বাড়ির ঠাকুরের মিষ্টি, আর এইটা হচ্ছে ও বাড়ির ঠাকুরের মিষ্টি। একই সেমই আছে, শুধু ও বাড়িতে যেহেতু সংখ্যায় কম আর বাড়ির সংখ্যা একটু বেশি। এই যে পুজো হয়ে গেছে, আরতিও এই জাস্ট কমপ্লিট হলো। পুজো হয়ে গেছে, বৃষ্টি আসছে। এখনকার ওয়েদার বর্ষাকালের এই ভালো এই খারাপ। তো জামা কাপড় ছিল ছাদ ভর্তি, সব কিছু হয়ে গেছে তোলা। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। আমি তুলতে তুলতে আজকে হয়ে গেছে গল্প, ভিজে ভিজেই হয়তো তুলতে হবে, কিন্তু বৃষ্টি পুরো নামেনি এখনো, অসুবিধা নেই। তো ফাঁকা ছাদ, চলো এবার ও বাড়ি যাবো পুজো করতে। এবারে ডিউটি ডান। গুড ইভিনিং এভরিওয়ান। চলো দাদা, তাও দাও ধরে নি। ব্যাগটা হাতে নিয়ে নি। তো আজকে আমরা দুজন বেরিয়েছি বিকেলবেলায়, তার কারণ হচ্ছে আমাদের বেশ কিছু জিনিস কেনার আছে। মেনলি আমি শাশুড়ি মায়েদের জন্য স্পেশাল কিছু কিনবো বলে আজকে বেরোনো। আর ফর্চুনেটলি আজকের ওয়েদারটা দুর্দান্ত, কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। তো আজকে বৃষ্টিটাও হচ্ছে না, এই বিকেল বিকেল টাইমটাও বৃষ্টি হচ্ছে না। তো আজকে সেই দিক থেকে দেখতে গেলে বৃষ্টিও হচ্ছে না, আর বৃষ্টি হওয়ার পর যে ওয়েদারটা থাকে, যে গরমও লাগে না বেরোলে, ঠিক সেরকম একটা ওয়েদার। তো আমরা চলে এসেছি লেকমল। আর লেকমলের পার্কিংয়ে ঢুকলে না কেমন একটু মেরমের করে, মানে খুব একটা ওই জমজমাট না। তো যতটা লেকমলের ভেতরে ঢুকলে একটা শান্তি লাগে। আর আমরা যখন আসি বাইক নিয়ে খুব কম আসি, তো নর্মাল টাইমে তো এমনি যদি আমি মামকো আমি প্রীতি আমরা আসি, তো আমরা তো সামনে থেকেই ঢুকি। আর বাইক নিয়ে আসলে অন্যদিকে পার্কিং করি। পার্কিংয়ের মানে লেকমলের পার্সোনাল যে পার্কিং ওখানে করি না। ওখানে ঢুকলে আমার যেন মনটাই কেমন খারাপ হয়ে যায়, কেমন ম্যারম্যার করে। তো চলো স্মার্ট বাজারে ঢুকছি। এখনও পর্যন্ত না আমি ভাবিনি কি নেব না নেব। এই একটা ঘরের জন্য নিয়ে নেব, মোছামুছির জন্য। এই জিনিসটা কিসের? এটা ওই মাইক্রোওভেনের যে কোনো জিনিস ধরার জন্য। মাইক্রোওভেনে ধরো গরম থাকে তো। 49 টাকা দাম তো। ঠিক আছে, চলো আগে যেগুলো নিতে এসেছি সেগুলো নিই, তারপরে কি নেবো সেটাই তো বুঝতে পারছি না। বাড়ি থেকে আমি কিছু প্ল্যান করে আসিনি যে এটা দেবো বা এটা দেবো। মানে আমি ভেবেছি হয় এই টাইপের জিনিস কিছু দেবো, যেটা সেট করে সুন্দর সাজিয়ে গুছিয়ে দেবো, আর না হলে জামা কাপড়ের অপশানটা তো আছেই। কিন্তু ম্যাক্সিমাম টাইম কি হয়, আমরা যখনই কিছু গিফট করি জামা কাপড়ের দিকটাই সবার প্রথম মাথায় আসে, আর জামা কাপড়ই দেওয়া হয়, কুর্তি চুড়িদার এই সমস্তগুলোই দেওয়া হয়। তো আমি ভাবছি একটু অন্যরকম যদি দেওয়া যায় কিছু। মেনলি বাড়ি থেকেই ভাবছিলাম যে কুর্তি টুর্তি একঘেয়ে হয়ে গেছে, যেগুলো আমরা সবসময় যে কোনো অনুষ্ঠানে সবার প্রথম মনে আসে। কিন্তু এই টাইপের জিনিস যদি একটু সুন্দর আর একটু ইউনিক হয়, তাহলে মনটা আরও বেশি খুশি খুশি হয়ে যায় মেয়েদের, কারণ সংসারের জিনিস বলতে মেয়েরা অজ্ঞান। তো এই কাপগুলো আমার এত ভালো লেগেছে না। কিন্তু আমি ভাবছিলাম ফার্স্ট মামুনি সোনামাকে যদি এরকম কিছু একটা দিই তো কী খাবে। সোনামা তো সেরকমভাবে চা খাই না, আর মামুনি যতটুকু চা খায় এরকম, মানে এটা একদম হালকা কাচের, একটু টাকটুক লাগলেই ভেঙে যাবে। তো মামুনিকে এটা দেওয়া মানে একটা শাস্তি হয়ে যাবে, যে এটাতে চা খাওয়ার থেকে বেশি যত্ন করে রাখবে। এবার এর সাথে আমি আরও অনেক কিছু প্ল্যান করছিলাম, যে একসাথে অনেকগুলো জিনিস দিয়ে একটা সেট বানাবো। তো সেটার সাথে আমার সেটটা ঠিক আসছিলও না।
আর এটা রেগুলার ইউজের জন্য নয়ও। তো ওই জন্য আমি ভাবলাম না, অন্য কিছু দেখি যেগুলোকে একদম সেট করে একটা পুরো কিছু রেডি করে দিতে পারবো। তো এখানে দেখছিলাম স্টিলের যেই সার্ভিং বোলগুলো, ওগুলো ভালো, কিন্তু অতটাও ওয়াও ব্যাপারটা ছিল না। যার কারণে আমরা ঘুরে ঘুরে দেখতে দেখতে বেশ অনেক কিছুই আমাদের পছন্দ ছিল, কোনটার সাথে কোনটা মিক্সড করে কোনটা একটা সেট বানাবো সেটা বুঝে উঠতে পারছিলাম না। প্রত্যেকটা জিনিসই ভীষণ সুন্দর। আর স্মার্ট বাজারে এবারের কালেকশনটা আমার মনে হয় লাস্ট টাইম আমরা যখন গেছিলাম সোনামার ঘরের সমস্ত জিনিস কিনতে, তার থেকেও বেটার। কফি মাগগুলো দেখলে না মনে হচ্ছে জাস্ট মানে একদম কফি যে নাও খাবে সে ওই কফি মাগগুলোর প্রেমে পড়ে কফি খাওয়া স্টার্ট করে দেবে। এত সুন্দর সুন্দর আর ডিফারেন্ট কালার শেড ছিল, ডিফারেন্ট অপশান ছিল, যেগুলো দেখতে ভীষণ সুন্দর। আর অবশ্যই ওদের এই কাপগুলোর ওপরে কিন্তু ডিসকাউন্টও চলছিল। তো বাই ওয়ান গেট ওয়ান ডিসকাউন্ট ছিল না, কিন্তু কিছু লেস ছিল, হয়তো 249 প্রাইস ছিল, 199-এ সেটা ডিসকাউন্ট করে হচ্ছিল। তো এই মাগগুলো ভীষণ সুন্দর। প্রথমে ভাবছিলাম যে মামুনির জন্য আলাদা, সোনামার জন্য আলাদা নিই, কেননা মামুনি চা খায়, তো মামুনির একটা কফি মাগ ভীষণই কাজে লাগবে। এবার সোনামার জন্য অন্য টাইপের, সোনামা যেটা খায় সেরকম টাইপের নিই। তাই ভাবছি না, সেটটা কেমন হয়ে যাচ্ছে, ঘেটে যাচ্ছে। তো ঘুরে ঘুরে দেখি যেটা যেটা পছন্দ হবে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো যে এটা নিচ্ছি। আর এটা একটা নিজের জন্য খুব পছন্দ হয়েছে। এবার আমি ভাবছি হয় এটা নেব, আর নাহলে একদম স্টার্টিংয়ে যেই কাপটা তোমাদের দেখালাম একদম লাইট মানে হালকা কাচের ওপরে, ওইটা নেব। দুটোর মধ্যে যে কোনো একটা কফি মাগ বা কাপ আমি নিচ্ছি। তো চলো এবার দেখা যাক ওদের জন্য কি পছন্দ হয় না হয়। আর এই কাপটা দেখো, দারুণ না দেখতে, খুব সুন্দর দেখতে, রেড হোয়াইট ব্ল্যাকের কম্বিনেশন, তো দারুণ লাগছে। নেবে নিয়ে নাও। এটা দেখো, কাউকে গিফট করলে না সে খুশি হয়ে যাবে। আমার মতন পাবলিককে যদি তুমি নিয়ে নাও। খাই না খাই, গিফট করলেই আমি খুশি। এত সুন্দর বলে সিপার টাইপ, সিপার আর গ্লাসের, দেখছো কি সুন্দর দেখতে। কি খাবো সেটাই তো কথা। এই ওর জন্য একটা এই স্ট্রবেরি নিয়ে নাও, পাইপ স্ট্র। কারেন্ট সিচুয়েশনে খুব কম সংখ্যক মানুষ আছে যার এই জিনিসটা দেখে পছন্দ হয়নি। মানে আমার তো দেখাতে পছন্দ হয়ে গেছে। এত সুন্দর ডিজাইনটা, মানে পুরো ভেঙে গেলে ঠিক যেরকম ডিজাইনটা হয়, আর ওপর থেকে গোল্ডেন একটা কাজ করা, দারুণ লাগছে, দারুণ। আমার এক দেখায় দুর্দান্ত লেগেছে এটা। তো এটা তো আমি নিচ্ছি। এবার বাকি এর সাথে আর কি কিনি চলো দেখি। মামনি সোনামার জন্য অলরেডি একটা একটা জিনিস পছন্দ হয়েছে, যেগুলো নিয়ে নিয়েছি, আরো কিছু নেব। তো ঘুরে ঘুরে দেখছি, এই জিনিসটাকে ছাড়তে পারছি না। আমি ভাবছি এটা নেবো কি নেবো না, ছেড়ে দেবো না নিয়ে নেবো। জিনিসটা দেখতে ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি না এটা আমি খাবো কি। মানে কিছু কিছু ক্ষেত্রে আমরা মেয়েরা এমনই হই যে ঘরের সাজানোর জিনিস বলো, রান্নাঘরের জিনিস বলো, বা নিজেদের জিনিস বলো, পছন্দ যে নিয়ে যাই, কিন্তু সেটার ইউজটা হয় না। এটা আমি নিয়ে গেলে হয়তো পড়েই থাকবে, কিন্তু দেখতে এত ভালো আমার রেখেও যেতে ইচ্ছা করছে না। আর এটাই খাওয়ারও কিছু নেই। আমি যদি গরম জলে মধু সেটা খাই, তার জন্য এত বড় লাগে না, বেকার টাইম ওয়েস্ট হচ্ছে। চলো আমি অন্যদিকে যাই, এখানে দাঁড়িয়ে থাকলে আমার এটার দিকে মন চাইবে, মনে হবে নিয়ে যাই নিয়ে যাই। আসো। আজকে আমি একটা দিক থেকে নিশ্চিন্ত, আমার এই ঝঞ্ঝাটটা নেই যে কোনটা এক্সেল লাগবে, কোনটা ডবল এক্সেল লাগবে, কোনটা এম লাগবে, এটা সাইজ পছন্দ হবে কিনা বা কালার পছন্দ হবে কিনা। আজকে আমি ঠান্ডা মাথায় শপিং করতে পারছি আর নিশ্চিন্তভাবে। শুধু মনে হচ্ছে একটা মনের মতন হয়ে গেছে, মানে ভীষণ মনের মতন হয়েছে ওটা। তো এরকমই আর যেগুলো খুঁজছি সেগুলো মনের মতন পেয়ে যাই, ব্যাস। তো বাচ্চাদের কাউন্টারে চলে এসেছি, এখান থেকে সোনার জন্য কিছু একটা নেবো। এটা তো বেশ কিউট লাগলো, এটা নেবো কিনা এখনো ফাইনাল না, দেখি অন্য কিছু। এটা কি ঘোরাও দেখি। হ্যাঁ, মানে খাজনার থেকে বাজনা বেশি হয়ে যায়, বুঝতে পারছো ওইরকম ব্যাপারটা। ও মা, কি সুন্দর না, কি কিউট দেখতে। দিতে সুবিধা হবে, কিন্তু এই ব্যাগে ধরবে না তো এত। ওই যে যেটা বড়টা নিয়েছি সেটাই তো ধরবে না। স্মার্ট বাজারে আমার একটা জিনিস ভীষণ ভালো লাগে, অনেক ইউনিক ইউনিক জিনিস পাওয়া যায় অন্যান্য জায়গার তুলনায়। এখানের এই পিগি ব্যাঙ্কগুলোও দেখতে কি কিউট, মানে নর্মাল পিগি ব্যাঙ্কগুলো তো রয়েছেই, আর ইমোজি পিগি ব্যাঙ্কগুলোও রয়েছে, যেগুলো দেখতে হেভি মিষ্টি লাগছিল। ও মা, কি সুন্দর দেখতে, দেখো প্রিন্টেড।
সত্যিই তাই। আমরা যখন খেলতাম লোকের বাড়ির ছাদে, ড্রেনে, সব জায়গায় পড়তো। এটা তো দেখে রেখে দিতে হবে শোপিস করে, এটা দিয়ে আর খেলা হবে না গো। এটা শুধু ওই দিনে 3-4 বার দেখবো আর রেখে দেবো এরকম ভাবে সাজিয়ে, ধুলো না পড়ো। ও পেছনেরটা দেখো, নানান রকম কালার, মাল্টি কালারের, কিন্তু দেখতে বেশি ভালো লাগছে এটা। বড় রিংটা নেব, এই বড় রিংটা, এটা নেব নাকি এই হারটা নেব? এগুলো খুব কমন, ওই জিনিসটা নিতে পারো। কোনটা? ওই বড় রিংটা। সব কিছু নেওয়া হয়ে গেছে, প্ল্যানিং তো ছিলই যে এইসব জিনিসের উপরেই দেখ। আর আমি ভাবলাম যে যাই গিয়ে দেখি যদি কোনো কিছু পছন্দ হয়। ড্রেস তো সবসময় দিয়ে দিই না, হ্যাঁ আমাদের বেশি পছন্দ আছে। তো আমার তো দুই শাশুড়ির সাথে তিনটা ওর শাশুড়ি, ওনার জন্য আরও একটা জিনিস নেওয়া হয়েছে, কারণ উনিও অনেক সুন্দর করে করার জন্য করেছে। তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটা তো বৌমা ষষ্ঠীর উপলক্ষে, তোমাকে তো এমনি তোমার পছন্দ হচ্ছে সেটা এটা কিন্তু এটা বৌমা ষষ্ঠীর উপলক্ষে, বৌমা ষষ্ঠীতে এত স্পেশাল করে জিনিসটা করা হয়েছে সেই উপলক্ষে। তো ওর তো একটা অধিকার আছেই যে এত সুন্দর করে করেছে, কে এনেছে, সব স্পেশাল করার জন্য একটা বিশাল বড় ভূমিকা। মাকে নিয়ে আবার গড়িয়াহাট এসেছে, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা তো বান্টায়। তো এখানে সব কিছু নিয়ে নিয়েছি, গড়ানটা মনে হয় হাতে খুলে নিয়ে যাচ্ছি, মানে টুংটাং কাছের জিনিসগুলো যে আওয়াজ করছে না, মনে হচ্ছে কি কিরম যেন একটা একটা করে ধাক্কা লাগছে বুকে এসে। তো আমি যেটা একটা নিয়েছি, যেটা উনি আমাকে একটা মানে গ্লাস কাম কাপ গিফট করেছে, আমি দেখাবো ওখানে। তো ওই জিনিসটা এতটাই পলকা, মানে এতটা পাতলা যে আমি ওটাকে নেওয়ার কোনো সাহস পাচ্ছিলাম না। বাকিগুলো তাও কাচের একটু মোটা কাচ, আর এটা খুব পাতলা কাচের মধ্যে। ওই জন্য ও যেই টি শার্টটা নিয়েছে আর কি, সেটার মধ্যে র্যাপ করে তারপরে নিয়েছি, যাতে কোনো কিছু না হয়। টুকটাক আওয়াজ হলেও মনে হচ্ছে, মনে ভরসা থাকছে যে না ওটাই হচ্ছে না, বাকিগুলোতে কিছু হবে না আমি জানি। তো ওটা এতটাই পলকা যে ওটাই কিছু একটা লাগলেই জোগাড় পার হয়ে যাবে, বাড়িতে গিয়ে কিছু খাওয়া লাগবে না, তার আগেই শেষ। চলো এখন বাড়িতে গিয়ে সবথেকে বড় কাজ হলো এগুলোকে সুন্দর করে প্যাকিং করা, প্রেজেন্টেবল করা, দেন এটাকে প্রেজেন্ট করা। হয়েছে সমস্ত বৌমা ষষ্ঠীর উপহারটা আমার কালকে দেওয়ার কথা ছিল। রাত্রিবেলায় এসে না, মানে সকালবেলা থেকে চলছে, তো সেই 6টার সময় উঠেছি, তারপর থেকে সেই চলছে আবার, মানে দৌড়োদৌড়ি ছুটোছুটি সব কিছু করার পর সন্ধ্যাবেলা না এত ঘুম পাচ্ছে, যদিও সন্ধে তখন ছিল না, মোটামুটি 9:30 বাজে, তখন ঘুম পাচ্ছে। আমার কিচ্ছু প্যাকিং করা হয়নি, এবার প্যাকিং না করে না এই জিনিসগুলো দেওয়া যেত না, মানে ব্যাপারটা ঠিক কেমন একটা, প্যাকিং ছাড়া না ওই ঠিক প্রেজেন্টেবল হতো না ব্যাপারটা। তো ওই জন্য আমি প্যাকিং করবো বলে, আমি কালকে সুমন এসছে, ও বলছে কি চলো এখন করবে, তাই বললাম না দরকার নেই, আমার ঘুমে এত চোখ ঢুলে যাচ্ছে, আমি খেতে পারিনি, কালকে খেতে বসেছি টেবিলেও ঘুমাচ্ছি, যেখানে যাচ্ছি সেখানেই গিয়ে ঘুমিয়ে পড়ছি। তো আমি বলছি যে তার থেকে এইভাবে হবে না, আমি কালকে একটু ধীরে ঠান্ডায় প্যাকিংটা করতে দাও, আমি প্যাকিং করি। এই যে প্যাকিংয়ের জন্য সমস্ত পেপার সব রেডি, প্যাকিং করে আমি গুছিয়ে তাদেরকে দেবো, তো ওই জন্য এখন নিয়ে বসেছি। এটা আমি আমার জন্য নিয়েছি, মানে সুমন আমাকে গিফট করেছে, এটা হেবি কিউট দেখতে। আর কালারটা তোমরা কি বুঝতে পারছো, এটা কিন্তু যেমন গ্লাস কালার হয় মানে ট্রান্সপারেন্ট সেরকমই, কিন্তু এটা কিন্তু পিঙ্ক। এই দেখো, যেখানেই দেখাবো সেখানেই, এই যে এবার আশা করি তোমরা বুঝতে পারছো, এটা পুরো পিঙ্ক। জানি না এতে করে কি খাবো, কিন্তু বাবা কাচের, বাবা কাচের, বাবা কাচের, পড়ে গেছে তার একটা। একটা তো হলো, বাকিগুলো করি চটপট করে। আর এর ভেতরে কি আছে না আছে সেটা আমি আর এখন দেখাচ্ছি না, কারণ সোনামা উনি যখন খুলবে তখন তোমাদেরকে দেখিয়ে দেবে, তো ওই জন্য আমি আর ডবল করে দেখাচ্ছি না।
সবকটাই মোটামুটি হয়ে গেছে, বাকি এই বড়টা। তো বড়টাও প্যাকিং অলমোস্ট ডান। এটা একটা হয়েছে, আর একটা এখনো বাকি, যেটা এই যে এই দেখো। অনেকগুলো সেলোটেপ কেটে নিয়েছি। সোনাই আমাকে পুরো কাজটা সুষ্ঠুভাবে করতে দিয়েছে, মানে কিচ্ছু ডিস্টার্ব করেনি। কিন্তু লাস্টে এসে বললো যে মাম্মা আমাকে একটু সেলোটেপটা দাও। এবার সেলোটেপটা চেয়েছে, আমি জানি আমি একবার যদি ওকে দিয়ে দিই তাহলে আমি আরও পেয়েছি। তো সেই ভেবে আমি বেশ কয়েকটা সেলোটেপ কেটে নিয়েছি। এখন অতটা আমার লাগবেও না। এই দেখুন, এটার প্যাকিংটা এইটা দিয়ে করেছি, আর এইটার প্যাকিংটা এই পেপারটা দিয়ে করেছি। এই যে দেখাই তোমার, এই একটা, এই একটা, এখন এর উপরে এটা রাখবো, এর উপরে এটা রাখবো, তার উপরে এটা আর একটা আছে। তো এই যে সেট পুরো কমপ্লিট হলো। এই যে এইভাবে দেবো, ভালো লাগছে না ব্যাপারটা? একটু বেলার দিকে যদি দিই, সুমন উঠলে বলবো একটা ওই রিবন কিছু একটা এনে দিতে, তাহলে পুরোটা বেঁধে দিলে আরো বেশি সুন্দর লাগবে দেখতে। সোনা মা, ও সোনা মা, একটু এদিকে আসো, একটা জিনিস দেখে যাও। কি হলো? ধরো এটা, ধরো, আরেকটা ধরো। এটা কি নগরের সোনা? নাও ধরো, ধরো, এবার খুলে দেখো। আমাদের কি হ্যাপি টুটু? আর হ্যাপি টুটু না, এটা বৌমা ষষ্ঠীর উপহার শাশুড়ি মায়ের জন্য। আর এই যে আমার পতিদেব অনেক কিছু করেছেন তার জন্য। আজ সকালে বসে বসে আমি এই ও রাগ হইছে। না না সোনা কি পাবে? ও এটাও খুলবে, এটা তো ও ও, এটা খুলবে। তোমার? তুমি খুলবে? ঠিক আছে, খোলো। খুলে দেখো, খুলে দেখো, খুলে দেখো। তোমাদের পছন্দ হয় এবার কিনা? খোলো, খুলতে চাইছেন না? সোনা নাও, খোলো তুমি। সব করে সোনা খুলবে। নাও, খোলো। হ্যাঁ, টেনে টেনে খুলে দাও তো। আমি সকালবেলা অনেক কষ্ট করে বসে বসে, আমার সোনা আমাকে ডিস্টার্বই করেনি, আমি সব বসে বসে প্যাকিং করেছি। আমি একটু হেল্প করবো? খোলো। ঝাট ঝাট। কত কষ্ট করে বাজায় না। এইটা হচ্ছে সুমনের জন্য, আমি খুলে দিলাম। এই যে। ইয়ে! খুশি? এবার তোমরা এটা খোলো, খোলো খোলো। খুলে দেখো, ভেতরে আরো সুন্দর জিনিস আছে। ভেতরের জিনিসগুলো দেখে বলো যে পছন্দগুলো ঠিকঠাক হয়েছে কিনা। সব জায়গাতে কুর্তি চুড়িদার দিয়ে দিয়ে না আমার আর ভালো লাগছে না, ওই জন্য এটা গ্লাস। খোলো খোলো খোলো। এগুলো দরকার ছিল না। ও ও, এগুলো দরকার ছিল না। কালকে তো ইয়ে করতে ওখানে গেছিল। খোলো খোলো, প্যাকেট সেটার সেট খোলো। সেটার সেট সুন্দর ঘ্যাট চান্নারও ছিল। ওটা দেখো কি সুন্দর। সবাইকে জল দিব। আর একটা গ্লাস খোলো, একটা একটা করে পার্ট খোলো। এই কাছে দেখো দেখো। সাজাচ্ছে। দুটো দু রকম, দুজনের। সোনা কি খাবার দেবো? মিলিয়ে ফেলছো তো সবাই, সব পার্ট পার্ট আলাদা রাখো। হ্যাঁ, এটা আর এটা একটা, হ্যাঁ দাও দাও, এটা দাও, একই, দুজনের একই আছে। এটা ছোট নাম না, এত কিসে লাগে? এটা খোলো, এটা খোলো। এটা বড় নাম না, এদিকে ছড়িয়ে দাও। ভালো। এই নাও। মোটা না? এই দেখো কি বেরোবে। সুন্দর জিনিস। এটা আলাদা। হ্যাঁ, না না, আমি দুটোই দুটোই ই বাবা, আমার কি সুন্দর। ওই সঞ্জীব কাপুরেরই। হ্যাঁ, এটা সোনা ম্যাগি খাবে? সব ওর, কিন্তু কেউ নেওয়া না। কেমন হয়েছে বলো? সে তো হয়েছে ভালো। সোনামার অনেক জায়গায় রাখতে পারবে, কিন্তু তুমিও কি রেখে আসবে? তুমিও কি ওখানে রেখে আসবে? এই বাটিটার শেপটা দেখেছো, মানে ভেঙে দিলে যেরকম হয়। বাড়িটার ডিজাইনটা খুব ডিজাইনটাই সুন্দর। ওরকম। দেখি হ্যাঁ মানে সেই সোনামারটা একটু ভেঙে খুলে গেলে একবার যেরকম দেখো, হয় না? সোনামারটা খুলে একবার দেখো। এই করতে গেছিলাম। আমার গোল্ডেন। এই দেখো। এতে তো পায়েস খেতে হয়।
পায়েস আর এই হচ্ছে- তোমার জন্মদিন এটার মধ্যে পায়েস দেবো সুন্দর তোমাকে। হয়েছে গো। ভালো হয়েছে তোমাকে সাজিয়ে গুছিয়ে এটা কি আমাকে দিয়েছে? হ্যাঁ তুমি তো খাবে পায়েস। গ্লাস দুজনের দু রকম, দেখো গ্লাস প্লেট আমি এরকম সেটে দিতে পারতাম, ধরো এই দুটো ওই দুটো, কিন্তু এবার দুটো তো দুবারই চলে যাবে, ওই জন্য আমি দুটোই পছন্দ হয়েছে বলে আমি এরকম ভাবে দিয়েছি যে এটা একটা ওটা একটা, যখন দেবে তো আর একজনকেই দেবে না। কেমন হয়েছে আগে বলো? হয়েছে খুব সুন্দর, পছন্দ হয়েছে সবার? খুব সুন্দর কথা হবে না খুব সুন্দর। সাজিয়ে এইসব জিনিস তো এমনি যে এবার কুর্তি দিয়ে আমি হ্যাঁ, কপালি কুর্তি। কি করবে? কপালি অ্যাপেল। এতে দাদা ও মানে কি এর মধ্যে এইসব ছবি দেওয়া আছে না, ঠিক আছে, কালকেই কালকে দেবো। ফুড চাট খাবে ও। ওটা এই কালকে অ্যাপেল নিয়ে আসবে। এই তো এর মধ্যে অনেক কিছু রয়েছে তাই। আর ওরা একটু বাড়িতে কালকে একটু ফল দেবো এরকম কেটে কেটে। একটা টমেটো, একটা ইয়ে। বন্ধ করো। হ্যাঁ সবকটাই এটা কালকে ক্লোজে তোমাদের দেখানো হয়নি তাড়াহুড়োতে, তো এই প্লেটের সেট দুটো, এই পুরো একটা সেট আমি মামনিরটা দেখাচ্ছি, সেম সেট সোনামারও, মানে দুটো প্লেট, তার সাথে এই বোলের সেটটা, আর এরকম দুটো গ্লাস, এই একটা এই একটা। এটা আমার বেশ সুন্দর লেগেছিল, আমি ভাবলাম চারটেই এটা নিয়ে নিই, দুটো মামুনি দুটো সোনামার, তো তারপর ভাবলাম না ওরকমভাবে নিয়ে লাভ নেই, এটা দুটো নিই ওটা দুটো নিই, যদি মনে করে যে এরকম সেটে ইউজ করবে তাহলে দুটো একই নিয়ে নেবে, বা এরকম আলাদা আলাদা যেরকমভাবে দিয়েছি সেরকমভাবে হবে, একটা এটার একটা ওটার। তো এরকম চারটে নেওয়া রয়েছে, যেটা দুটো মামুনির দুটো সোনামার, এরকম আরেকটা রয়েছে যেটা সোনামার রয়েছে, এরকম আরও দুটো রয়েছে যেটা সোনামার রয়েছে, টোটাল এই হচ্ছে কি সেট।